আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা দুটো জীবন বরাদ্দ করেছেন। একটি হচ্ছে ইহকালীন জীবন, আর একটি হচ্ছে পরকালীন জীবন। মুসলিম হিসাবে প্রত্যেকটা কালেমায় বিশ্বাসী মানুষ এটা বিশ্বাস করে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটা স্থায়ী। দুনিয়ার এই সামান্য জীবনে যদি কেউ ব্যর্থ হয়, সুখ শান্তি থেকে কিছুটা হলেও বঞ্চিত হয়, কিন্তু আখিরাতে যদি সে একজন জান্নাতি মানুষ হতে পারে, তিনিই আসলে প্রকৃতপক্ষে প্রকৃত সফল ব্যক্তি। এই জন্য কোরআনে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী ব্যক্তিরা যখন কাজ করে তখন তাকে দুনিয়া এবং আখিরাতকে সামনে রেখে চিন্তা করে কাজ করতে হয়, কথা বলতে হয়, ভাবনা ভাবতে হয়। কারণ তিনি চিন্তা করেন আমি যে কাজটা, যে চিন্তাটা করছি সেইটা দুনিয়ায় বেশি সুবিধা না আখিরাতে বেশি সুবিধা। কিন্তু ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যে দুনিয়া এবং আখিরাতকে সমান গুরুত্ব দেয়, এবং সেই গুরুত্ব দিয়ে তার সফলতা অর্জনের জন্য যে রব তাকে সৃষ্টি করেছেন সেই রবের কাছে তিনি দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সেজন্য আজকের বা পৃথিবীর মানুষ নির্বাচনটাকে যেভাবেই নেক না কেন, একজন ইমানদার ব্যক্তি, একজন কালেমায় বিশ্বাসী ব্যক্তি, একজন কোরআন আল্লাহ রাসূলের বিশ্বাসী ব্যক্তি, এইটাকে একটা ইবাদত হিসাবে মনে করতে হবে, এটা একটা আমানত হিসাবে মনে করতে হবে। এই আমানতের খেয়ানত যদি হয় তাহলে শুধু দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা এইরকম নয়, আখিরাতেও তিনি ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ায় যেমন ক্ষতিগ্রস্ত কিভাবে হয়, এটা বাংলাদেশের যাদের বয়স এখানে 60-এর উপরে, তারা এটা ভালো করে দেখছে, প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে আছে। 54টি বছর গিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু যে জুলুম, যে অন্যায়, যে অত্যাচার, যে চাঁদাবাজি, যে হয়রানি, যে মামলা, যে খুন খারাপি, যে টিপটিচিং বা অশালীন অসামাজিক কাজের বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ করা হয়েছে, কষ্ট করা হয়েছে, ত্যাগ করা হয়েছে, সেইটা থেকে কি এই বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে? হয়নি। কেন হয়নি? এই না হওয়ার পিছনে কারণ হচ্ছে বোতল ঠিকই একটা, শুধু পানি বারবার চেঞ্জ হয়েছে। বাংলাদেশের নেতার পরিবর্তন হয়েছে, রাষ্ট্র ক্ষমতা বিভিন্ন হাত বদল হয়েছে, কিন্তু তাদের নীতির পরিবর্তন হয়নি। বাংলাদেশ জামায়াত ইসলামী এই নীতির পরিবর্তনটা ওই রকম করতে চায় যেইভাবে নীতি পরিবর্তন হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। রাসূলুল্লাহর আগমনের সময় সমাজের নীতি যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল, এই কর্মকাণ্ডের যারা নেতৃত্ব দিয়েছিলেন, জোর যার মুল্লুক তার, এই স্লোগানে তারা বিশ্বাসী ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূল যখন ওই মক্কা মদিনায় কোরআনের শাসন চালু করেছেন, তখন নীতির পরিবর্তন হয়েছে। নীতির পরিবর্তন হওয়ার কারণে জাহান্নামের মানুষগুলো জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী রাসূলুল্লাহর দেখানো পথ অনুসরণ করে, রাসূলের নেতৃত্বে যে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন কর্মী হিসাবে কাজ করে আর প্রিয় মাতৃভূমি মদিনা এবং মক্কাকে কোরআনের মক্কা এবং মদিনায় পরিণত করেছিলেন, শান্তির বাগিচার ব্যবস্থা করেছিলেন। রাসূলুল্লাহর আফসানে, রাসূলুল্লাহর যোগ্য উত্তরসূরি আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার নেতৃত্বে ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আধুনিক বাংলাদেশে সেই রাসূলের উম্মতদেরকে সাথে নিয়ে
বাংলাদেশে আবার কোরআনের সেই আলো ধারা আলোকিত করতে চায়। এই আলো ধারা যখন আলোকিত হবে তখন আপনি একজন চাঁদাবাজকে খুঁজে পাবেন না। এই কোরআনের শাসন যখন চালু হবে তখন কোনো মানুষ একজন আরেকজনকে হয়রানি করার চিন্তা করতে পারবে না। এই কোরআনের বিধান যারা তখন কার্যকর হবে তখন বাংলাদেশের কোনো ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা যখন যেখানে যেতে চায়, যে কর্মস্থানে তিনি কর্ম সম্পাদন করতে চান, নির্বিঘ্নে নিশ্চিন্তে অত্যন্ত শালীনতা এবং মনোবলের সাথে বরিষ্ঠতার সম্মান এবং মর্যাদার সাথে তিনি কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে বাধা দেওয়ার মতো কল্পনা করার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ওই সময় আজকে যেমন কোন ধরনের একটি ভবন, কোন একটি জমি রাখার জন্য গেলে আজকে তার পিছনে কিছু লোকের তদবির চলে, তারা তাদেরকে ডিমান্ড দিয়ে তাদেরকে ওই সমস্ত কাজ করতে হয়, নাহলে করা যায় না। এইরকম মানুষগুলো পাওয়া তো দূরের কথা, যেই রকম আপনারা পাচ্ছেন না 17-15 বছর দাপটের সাথে দেশ পরিচালনা করে যিনি দেশের একক শক্তির মালিক মনে করেছিলেন, আল্লাহ তাআলা তার এই অহংকারকে এমন ভাবে ভুলণ্ডিত করেছেন তার কর্মীদেরকে আর কিছু বলার প্রয়োজন হয় নাই। বাংলাদেশে আজকে আমাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে যে চাঁদাবাজি, হয়রানি, দখলদারিত্ব, সুদ, ঘুষ, দুর্নীতি অফিস আদালত থেকে শুরু করে সর্বস্তরে যেভাবে ছেকে বসে আছে, এইটা কি দূর করা সম্ভব? এইটা মনে করতে পারে বাস্তব মানুষ। আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ আলেম ওলামাদের নেতৃত্বে যখন এদেশে কোরআনের শাসন চালু হবে, এদের কাউকেই আপনি খুঁজে পাবেন না। হয় তারা ভালো হয়ে যাবে, না হয়তো তারা স্থান পরিবর্তন করবে। সুতরাং এইটা কোনো বিষয় না। আজকে আপনি তার প্রমাণ দেখেন। 5ই আগস্টের আগে যাদের অবস্থান ছিল, 5ই আগস্টের পরে তাদের অবস্থান কেউ কোনো পরিবর্তন করার জন্য কোনো কাজ করতে হয়েছে? হয় নাই। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যখন ছাত্র সংসদে নির্বাচিত হয়, এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন ইসলামের পতাকা আল্লাহ তাআলা উড্ডীন করলেন, আমাদের সেই অহংকারী ভাইদেরা লজ্জাবতী গাছের মতো চুপসে চলে গেছে। এইভাবে যদি জাতীয় সংসদ আল্লাহ তাআলা তার কোরআনের বিধান দ্বারা পরিচালনার জন্য কবুল করেন, ইনশাআল্লাহ আমাদের এই সমস্ত ভাইরাই আমাদের মতো ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, ভালো হইতে টাকা লাগে না। তাদেরকে ভালো করতে কিছুই প্রয়োজন হবে না, শুধুমাত্র কোরআনের শাসন পরিবর্তন হলেই হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাত্র একটা প্রেস রিলিজ দিতে হবে, দেখবেন সবগুলো সোজা হয়ে গেছে। সুতরাং আমি আপনাদের কাছে যে কথাটা অনুরোধ করতে চাই আপনাদের মাধ্যমে এই 9 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে, সেটা হলো এই ভোটের মাধ্যমে ভোটারদেরকে চিন্তা করতে হবে, আপনি আপনার একজন অভিভাবক নির্বাচন করছেন, আপনি একজন উকিল নির্বাচন করছেন, আপনি যাকে ভোট দিচ্ছেন তার পক্ষে আপনি সুপারিশ করছেন, আপনি তার পক্ষে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিচ্ছেন। আপনাকে চিন্তা করতে হবে আপনি যাকে ভোট দিচ্ছেন সেই ভোট দ্বারা নির্বাচিত ব্যক্তি, যিনি যার পক্ষে সাক্ষ্য হচ্ছে, যাকে আপনি উকিল হিসাবে নিয়োগ দিচ্ছেন, যার পক্ষে আপনি সুপারিশ করছেন, সেই মানুষটি যেন একটা ভালো মানুষ হয়। কারণ এই মানুষটা আপনার ভোট দ্বারা নির্বাচিত হয়ে যেহেতু যত ভালো কাজ করবে, এই ভালো কাজের একটা সমান অংশ কিন্তু আপনিও পাবেন। পাশাপাশি তার দ্বারা যদি অকর্ম হয়, খারাপ কাজ হয়, সেই কাজেরও একটা, আপনি সেই খারাপ কাজের সাথে সংশ্লিষ্ট থাকেন বা না থাকেন, প্রতিদান কিন্তু আপনি পাবেন। কারণ আপনার ভোট দ্বারাই সে নির্বাচিত হয়ে এই অপকর্ম করার সুযোগ পাচ্ছে। এজন্য
আপনাকে লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউদ, ভোট যে আল্লাহ তাআলা কর্তৃক একটি আমানত, সেই আমানতের যেন যথার্থ হক আদায় হয়, খেয়ানত না হয়, সেইভাবে আপনাকে চিন্তা করতে হবে। আপনার পরিবারের সাথে কথা বলতে হবে, আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হবে, আপনার পরিচিত জনদেরকেও এইভাবে কথা বলতে হবে। পাশাপাশি কে ভোট দিবে কে দিবে না সেটা তার ব্যাপার। আমরা আমাদের সাধ্য মতো কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে ভোট দিয়ে এই দেশের সর্বস্তরের মানুষকে একটি সুন্দর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ পাওয়ার জন্য অনুরোধ করব, বলবো